শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের দেখিয়ে দিব এই চক্রটি কীভাবে পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 2, নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবনচরিত অনুসরণ, পৃষ্ঠা 30-31। 30 নম্বর পৃষ্ঠার অংশটি আমি রিডিং করব, আর 31 নম্বর পৃষ্ঠায় যে চক্রটি আছে সেটি কিভাবে লিখতে হবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিব। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য পূর্বের ক্লাসের লিঙ্কগুলো আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিবা। এখন আমরা ক্লাসটি শুরু করব। অধ্যায় 2, নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবনচরিত অনুসরণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনচরিত। আজ থেকে প্রায় 1450 বছর আগের কথা। 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে এক শিশুর জন্ম হয়। শিশুটির দাদা তার নাম রেখেছিলেন মুহাম্মদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা। জন্মের পূর্বেই তার পিতা মারা যান। জন্মের পর তাকে লালন পালন করেন দুধমা হালিমা। 5 বছর বয়সে শিশুটি ফিরে আসেন তার মায়ের কাছে, কিন্তু মায়ের কাছে বেশি দিন থাকা হয় না শিশু মুহাম্মাদের। 6 বছর বয়সে মাও মারা যান। তখন শিশু মুহাম্মাদের লালন পালন করেন দাদা আব্দুল মোত্তালিব। 8 বছর বয়সে দাদাও মারা গেলেন। এবার বালক মুহাম্মাদের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ও বিনয়ী স্বভাবের ছিলেন। ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করতেন, কখনো অহংকার করতেন না, কাউকে অপমান বা ছোট করতেন না। মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতেন এবং সহযোগিতা করতেন। সে সময় আরবের অবস্থা খুব খারাপ ছিল। তারা নানা রকম অন্যায় কাজে লিপ্ত ছিল। প্রায়ই বিভিন্ন গোত্রের মধ্যে মারামারি সংঘাত লেগে থাকত। সমাজে মোটেও শান্তি ছিল না। তাই তিনি যুবক বয়সে আরবের অন্য যুবকদের নিয়ে হিলফুল ফুজল নামে একটি সংগঠন গড়ে তুললেন। সমাজে শান্তি ফেরাতে চেষ্টা করলেন। 25 বছর বয়সে তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন। মাঝে মাঝে তিনি হেরা পর্বতের গুহায় ধ্যান করতেন। তিনি তখন মাঝ বয়সী, 40 ছুঁয়েছেন। তখন সেই হেরা গুহাতেই নবুয়ত প্রাপ্ত হন। এরপর তিনি সবাইকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান, মিথ্যা ও মন্দ কাজ থেকে সরে আসতে বলেন। ফলে তার বিরোধীরা তার উপর নানা ধরনের অত্যাচার অনাচার শুরু করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসীম ধৈর্য ও মনোবল বজায় রেখে কাজ করে যেতে লাগলেন। ধীরে ধীরে আরও অনেক মানুষ নবীজির আহ্বানে সাড়া দিতে লাগলো। একসময় তার নেতৃত্বে আরবের অন্ধকার যুগ পার হলো। ইসলামের বাণী ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। শান্তি ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো ইসলাম। ততদিনে তিনি জীবনের শেষ প্রান্তে। অবশেষে 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। শিক্ষার্থীরা, আমরা এই অংশটি রিডিং পড়লাম। এবার আমরা পরের অংশটি দেখব। খ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেবেলা সম্পর্কে আমরা জেনেছি। এবার নিচের কাজটি করি। তার ছেলেবেলা সম্পর্কিত তথ্য দিয়ে নিচের চক্রটি পূরণ করি। কাজটি একাকী করি। শিক্ষার্থীরা, এখানে একটি চক্র দেখতে পাচ্ছ। মাঝে লেখা আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তার চারপাশে লেখা আছে বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, চাচার নাম, জন্মস্থান, জন্মসাল। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের দেখিয়ে দিব এই চক্রটি কিভাবে পূরণ করতে হবে। উত্তর: বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব, জন্মস্থান আরবের মক্কা নগরী, জন্মসাল 570 খ্রিস্টাব্দ। শিক্ষার্থীরা, এই তথ্যগুলো কিন্তু আমরা পূর্বের রিডিং অংশে পড়েছি। এখন আমরা এই চক্রটি পূরণ করে নিলাম। শিক্ষার্থীরা, তোমরা রিডিং অংশটি আরও কয়েকবার পড়বে, তাহলে তোমাদের পরের প্রশ্নের উত্তরগুলো শিখতে অনেক সহজ হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।